শ্বশুরের বাচ্চা, পালিয়ে কোথায় যাচ্ছিস? ঘরে কোনো বাজার নেই, আর তুই কিনা ঘরে বসে আছিস? আয়, তোকে চাটা পেটে করবো আমি। আমার টাকা নেই, আমি বাজার করব না। তোমার খাবার তুমি জুটিয়ে নাও বাবা, আমি আমার প্রাণপ্রিয় মিসকে বন্ধুর বাড়িতে গিয়ে খাবো। কি গো, হাতে মেহেদি পরে রান্না করছো নাকি? এদিকে যে খিদে আমার পেটে ইঁদুর দৌড় মারছে। তা ওই ইঁদুর ধরে খেয়ে নাও না বাপু, আমাকে অত রান্নার জন্য তাড়া দেবে না। মাই লাইফ মাই রুলস, মাই মর্জি মতো রান্না করব, বুঝেছো? আরে তোর নিকুচি করেছে তোর রান্না বান্নার। আমার মিসকে বন্ধু আছে, তার বাড়িতে গিয়ে আমি পেট ভরে খাবো। তুই কর, যত আস্তে আস্তে পারিস রান্না কর। যাক বাবা, আমাকে রান্না করতে হবে না। আমি তো শুধু রান্নার অভিনয় করছিলাম, পাতিলে করে জল গরম করছিলাম। জানি রান্নার দেরি হলে স্বামী তার বন্ধুর বাড়িতে যাবে। যাই, আমি এখন বিছানায় গিয়ে শুয়ে থাকি। ওগো দেখো, তোমার আর আমার জন্য 2 বাটি পায়েস বানিয়েছি। 1 বাটির পায়েস তুমি খাবে, আর 1 বাটি পায়েস আমি খাবো। বন্ধু মিসকে, এই মিসকে, হাম আ গয়া। আরে আরে, আমার হাফ প্যান্ট পরাকালের বন্ধু বল্টু আর ফিসকে তোর আমার বাড়িতে। আমি তো ধন্য হয়ে গেলাম, মেরা দিল খুশ হয়ে গয়া রে। মরণ জ্বালা, এসে গেছে আমার হাত জ্বালানো পিচকে আর বল্টু। ও বউ, দাঁড়িয়ে আছো কেন? দাও দাও, দুটো পায়েসের বাটি আমার 2 বন্ধুর হাতে তুলে দাও। কিন্তু এই 2 বাটি পায়েস তো আমি তোমার আর আমার জন্য বানিয়েছি। আরে বউ, আমার প্রাণপ্রিয় বন্ধুরা খেলেই আমার খাওয়া হয়ে যাবে। শেফা বৌদি, মিসকে আমাদের ক্লোজ ফ্রেন্ড। আমরা পায়েস খেতে না পারলে কি আর মিসকে খেতে পারে বলুন? দিন দিন, পায়েসের বাটিটা দিন। আহ, কি তৃপ্তি সহকারে খেলাম রে বন্ধু। বন্ধু মিসকে, এখন আমরা আসি রে, বিকেলে আড্ডা দিব। নদীর ঘাটে চলে আসিস কিন্তু। টাটা, বাই বাই। গো, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই? এদিকে আমাদের নুন আনতে পান্তা পুড়িয়ে যাচ্ছে, মোরল মাসের কাছে কত ধার বাকি। কষ্ট করে দুধ চিনি জুটিয়ে পায়েস রান্না করেছি, আর তোমার বন্ধুদের জন্য ওই পায়েসটুকু খেতে পারলুম নে। ইরি মাইরি, দেখো বউ, আমার বন্ধুরা আগে, তারপর অন্য কিছু। তোমার জন্য বন্ধুদের খালি পেটে ফেরাতে পারবো না। আমার লাইফে বন্ধুর ইম্পর্টেন্স বেশি, বুঝেছো? এত যে বন্ধু বন্ধু করছো, দেখবে এই বন্ধুরাই বিপদের দিনে তোমার পাশে দাঁড়াবে নে। নাইস জোকস। এমন কিছু কোনোদিনও হবে না, বুঝলে? বন্ধুরা আমার অনেক ভালো। যাও যাও, নিজের কাজ করো গিয়ে, আমি আমার কাজ করি। ওগো, আমি শুনেছি আজ বাজারে লাউয়ের দাম অনেক বেশি। যাও, এই 1 জুড়ি লাউ বাজারে বিক্রি করে এসো। এই লাউ বিক্রি করার টাকা দিয়ে মোরল মশাই ধারের অর্ধেক টাকা শোধ করে দিব। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি আমি লাউগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করছি। কি রে বন্ধু, লাউ নিয়ে বাজারে যাচ্ছিস নাকি? এই তোর বন্ধুত্বের পরিচয় মিসকে। বাড়িতে তোর লাউ হয়েছে, আর আমাদের একটু লাউ দিলি না বন্ধু? ছ্যা 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 ছ্যা। আরে বন্ধু, তোরা হলে আমার প্রাণের প্রাণ, জিগরি দোস্ত। লাউ আমি তোদের দিব না তো কাদের দিব? নে নে, আমার ঝুড়ি থেকে যত পারিস লাউ নে। মিসকে, তোকে দেখে আমাদের গর্ব হয়। কত ভাগ্য করে তোর মতো বন্ধু পেয়েছি রে। আসি রে বন্ধু, তোর লাউ বাড়িতে নিয়ে গিয়ে বউকে বলি রান্না করতে। ও মা, এত তাড়াতাড়ি চলে এলে যে? সব লাউ বিক্রি হয়ে গেছে? আরে না না বউ, লাউ তো বাজারে বিক্রি করতে নিয়ে যেতে পারিনি। রাস্তায় আমার বন্ধুদের সাথে দেখা হয়েছে, তাদেরকে দিয়ে এসেছি। আমার বাড়ির গাছের লাউ বন্ধুরা না খেলে কি চলে বলো? ওরে হারামজাদা, তুই লাউ বিক্রি না করে বন্ধুদের দিয়ে এসে আবার বড় বড় কথা বলছিস? দাঁড়া, আজ তোর বন্ধু পুত আমি ঝেঁটিয়ে মাথা থেকে নামিয়ে দিব রে। দাঁড়া। ইরি বাবারে বাবা, বউ খেপে গেছে। মিসকে, বাঁচতে চাইলে পালা। বেটা, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বেটা, দাঁড়া বলছি, দাঁড়া। ইরি মাইরি, বউ সকাল থেকে আমার উপর বেশ চটে আছে। বউয়ের রাগ ভাঙানোর জন্য এই বড় মাছ নিয়েছি। বউ তো মাছ খেতে খুব ভালোবাসে। মাছ দেখলে বউ বড্ড খুশি হয়ে যাবে। আরে বন্ধু আমার, বাবা, বড় মাছ হাতে নিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছিস। ইস,
আমার কতদিনের শখ এমন বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাবো। আরে বন্ধু, তা আগে বলবি না? দাঁড়া দাঁড়া, এখনই মাছের মাথাটা কেটে দিচ্ছি। কিন্তু কি দিয়ে কাটবো, কি দিয়ে কাটি? ওই তো খেতে একটা কাঁচি পড়ে আছে। দাঁড়া দাঁড়া, মাছের মাথাটা কেটে নিয়ে আসি। বন্ধু রে বন্ধু, তুই আমার শুধু বন্ধু না রে, আমার ভাই ভাই। এবার আসি তবে রে। ও মা, মিচকে দাদা, মনে হচ্ছে আপনার বাড়িতে আজ ভালো মন্দ খাওয়া দাওয়া আছে। কত বড় মাছ নিয়ে যাচ্ছেন? তা মাছের মাথাটা কোথায়? আরে রূপা বৌদি, কি আর বলবো, বল্টু বললো তার নাকি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে ইচ্ছে করছিল, তাই তাকে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। দেখেছো মিচকে দাদা তোমাকে একটুও বন্ধু মনে করেনি। বল্টুকে মাছের মাথা দিয়েছে আর তোমাকে একবারও দিচ্ছে নে। দেখেছো? ঠিক রে মিসকে, তুই তো আমাকে মাছের ভাগ দিলি না, নিশ্চয়ই আমাকে তুই বন্ধুই মনে করিস না। ইরি মাইরি, ফিসকে রে ফিসকে, তুই তোর বন্ধুর উপর অবিশ্বাস করছিস? রূপা বৌদি, বটি নিয়ে আসুন, মাছের মধ্যভাগটা কেটে নিন। হ্যাঁ, এক্ষুনি আনছি। সত্যি রে মিসকে, তুই আমার আসল বন্ধু। ঠিক আছে রে, বউ নিয়ে মাছটা ভেজে খা। এবার আমি আমার বাড়িতে যাই। বউ, ট্যাংটা ড্যাং, দেখো দেখো আমি কি নিয়ে এসেছি। ও মা, এ তো মাছের লেজ। বউ, পুরো মাছই নিয়ে আসছিলাম, কিন্তু মাছ পথে মাছের ভাগ ফিসকে আর বল্টুকে দিয়ে এসেছি। ওরে আমার দয়াল, আমাকে তুলে নাও। এক মাছের 3 ভাগ হয়ে গেছে। এটাকে যে আমি আজ কি করব রে? ধরা বেটা ধরো, আজ একটা রেস্ট হয়ে যাবে। আজ তোকে মেরে তক্তা বানাবো। ধরো। ওরে আমাকে ছেড়ে দে রে, ওরে বাবা, ওরে মারে, ওরে বাবা রে। মিসকে, এই মিসকে, কোথায় রে তুই? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয় মিসকে। এ কি মোড়ল মশাই, আপনি আমার বাড়িতে? হ্যাঁ আমি, না এসে তো আর পারলাম না। তোরা আমার কাছ থেকে কতদিন আগে ধার নিয়েছিস তার কোনো খেয়াল আছে? এখনো তো আমার টাকা শোধ দিসনি। মোরল মশাই, কোনো চিন্তা করবেন না, আমরা আপনার টাকা দিয়ে দিব। আর কিছুদিন সময় দিন। সময়? কোনো সময় দিব না আমি। টাকা যদি দিতে না পারিস, আমি এক্ষুনি তোদের এই বাড়ি দখল করব। না, দয়া করুন, আমাদের কাছে কোনো টাকা নেই। কিছুদিন সময় দিন আমাদের। আমি কোনো সময় টময় দিতে পারবো না। এই মুহূর্তে বাড়ি থেকে বের হ, নয়তো আমার লাঠি আর ডেকে তোদের বের করে দিব আমি। না, আমরা এখনই চলে যাচ্ছি। আমরা তো বাড়ি ছাড়া হলাম, এবার কোথায় যাব, কি করব আমরা? এভাবে তো আর রাস্তায় রাস্তায় থাকতে পারি না। কেন? তোমার তো দুটো কলিজার টুকরা বন্ধু রয়েছে, তা চলো নে তাদের বাড়িতে। আজ তুমি বিপদে পড়েছো, দেখি তোমাকে সাহায্য করে কিনা। খুব তো এতদিন খেয়েছে। শোনো বউ, আমার বন্ধুরা খারাপ নয়, ঠিক তারা আমাকে সাহায্য করবে, দেখে নিও। চলো এবার ফিসকের বাড়িতে চলো, দেখবে আমি যেমনি তাদের কাছে সাহায্য চাইবো, তখনই তারা সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়বে। চলো চলো। ফিসকে, ফিসকে বন্ধু, বাড়িতে আছিস? এই ফিসকে বন্ধু। আরে মিসকে বন্ধু, শেফা বৌদি, তোমরা? ফিজকে দাদা, বড় বিপদে পড়ে এখানে এসেছি। মোরলের ধার করা টাকা শোধ করতে পারেনি বলে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। অল্প কয়েকদিনের জন্য তোমার বাড়িতে একটু থাকতে দাও। না, আমার বাড়িতে তো থাকা যাবে না, কারণ আমার বাড়িতে আজ আমার মা বাবা আসবে। ঠিক, বউ ঠিক বলেছে। সরি রে বন্ধু, তোকে সাহায্য করতে পারলাম না রে। কিন্তু বন্ধু, শোন আমার কথা। না, কোনো কথা শুনবো না। বউ চলো, ঘরে চলো, আমাদের অনেক কাজ পড়ে আছে, চলো। দেখলে তোমার প্রাণের টুকরো বন্ধুর ব্যবহারখানা দেখেছো? বিপদের দিনে তোমার বন্ধু কোনো সাহায্য করলো না। ইরি মাইরি, ফিসকে সাহায্য করেনি তো কি হয়েছে? আমার আরেকটা বন্ধু আছে, বল্টু, ও আমাকে ঠিক সাহায্য করবে। ঠিক আছে, চলো দেখি সাহায্য করে কিনা।
কি বলছিস বন্ধু? আমার একটা মাত্র ঘর, তোদের কোথায় থাকতে দেই বলতো? না না ভাই, আমার বাড়িতে তোদের জায়গা নেই। এসব কোথা থেকে যে চলে আসে, যত সব। চলো গো চলো, ঘরে চলো। ছি 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 ছি, এতদিন আমি ভুল কাউকে বন্ধু ভেবেছি, কেউ আমার বিপদে সাহায্য করলো না। এখন আর কেঁদে কি হবে? আমরা তো পথে বসে গেছি। দেখলে তো তুমি, যাদের বন্ধু ভাবো তারা তোমার বন্ধু নয়, যারা তোমাকে বন্ধু ভাবে তারাই তোমার বন্ধু। বন্ধু বন্ধু বলে তো নিজের প্রাণটাই বিসর্জন দিতে চাও। এখন সেই বন্ধুরাই তোমাকে একটু আশ্রয় দিল না। বউ, আমি আর কোনোদিন ওই বল্টু ফিসকের মুখটাও দেখবো না। এ কি জামাই, শেফা, তোমরা এখানে? কে কি বাবা, তুমি? আরে আমি তো তোর বাড়িতেই যাচ্ছিলাম, কতদিন থেকে তোদেরকে দেখি না। বাবা গো বাবা, আমার যে কোনো বাড়ি নেই। মোরলের দাঁড়ির টাকা শোধ দিতে পারিনি বলে মোরল আমাদের বাড়ি দখল করে নিয়েছে। আরে কাঁদিস না কাঁদিস না, তাতে কি হয়েছে? আমার বাড়ি তো রয়েছে নাকি? চলো জামাই, শেফা, চলো আমার বাড়িতে চলো। আজ বুঝলাম আপন সব সময় আপন হয়, আর পর সব সময় পরই হয়। ইরি মাইরি রে মাইরি, বানর খা খা, তৃপ্তি মতো খা। কতদিন পর এমন কবজি ডুবিয়ে খেতে পাচ্ছি। বাঘমামু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশীর্বাদ করি আপনার মতো ভালো মোড়লের ঘরে ভালো পুত্রের জন্ম হোক। আরে বেশি বেশি করে আশীর্বাদ কর, বেশি করে তোদের মতো যেন আমার ছেলে যেন বুদ্ধিমান হয়। ইরি মাইরি, বাগমামু, আমাদের মতো বুদ্ধিমান? আপনার কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে আমরা বুদ্ধিমান? ওরে বেটা, আমি জানি তোরা বুদ্ধিমান, তাই তো বনের আর 5 জনকে না ডেকে তোদের দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, যেন তোদের আশীর্বাদে আমার বুদ্ধিমান ছেলে হয়। হয়েছে স্বামী হয়েছে, আর দাঁত কালাতে হবে নে। এখন আমার সন্তান জন্মই নিল নে, আর তোমার কত প্ল্যান। আমি চাই আমাদের একটা ফুটফুটে মেয়ে হোক। না না বউ, আমাদের ছেলে হবে, আর আমার পুরো বনের ভার আমার ছেলে বহন করবে, বাপকা বেটা হবে। না না স্বামী, আমার মেয়ে হবে। ইরি মাইরি, বাগমামু, থামো, তোমরা থামো। ছেলে মেয়ে দুজনই একই। আপনারা ভাবুন আপনাদের যেন সুস্থ সন্তান জন্ম হয়। বাবা মিসকে, তুই ঠিকই বলেছিস, ছেলে হোক আর মেয়ে হোক আমরা দুটোতেই খুশি। ইরি মাইরি, বাগমামুর বাড়ি থেকে ফিরতে অনেক রাত হয়ে গেল রে। এখন তো বাড়িতে গেলে বউ হেব্বি খেলাবে। না না মিসকে, ভাব ভাব, কি করলে বউয়ের হাত থেকে বেঁচে যাবি? পেয়েছি রে পেয়েছি। এত রাতে বউয়ের জন্য গিফট নিয়ে গেলে বউ আমাকে কিচ্ছু করবে না। এই বুদ্ধি কাজে লাগাতে হবে। বাপরে বাপ, কি ট্যালেন্ট এই ছেলে! বউকে পটানোর দারুণ কেসিন জানে। না 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 না, ভূত ওস্তাদ তো এরকম বুদ্ধিমান পশুকেই নিয়ে যেতে বলেছে। এটাই সুযোগ, এই ছেলেকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া। ইরি মাইরি, এটা আবার কার পা ঝুলে আছে? বাবারে বাবা, ভূত টুত নয় তো আবার? কি? আমি ভূত? এই বেটা জানলো কি করে? দেখি তো সামনে গিয়ে। এই ছেলে, আমি ভূত, তুই জানলি কি করে? ইরি মামা মাইরি, পা ঝুলিয়ে বসে থাকলে সবাই জানতে পারবে আপনি ভূত। আরে আরে, তাই তো। ধুর বাবা, আমি এতটাই বোকা, এই সাধারণ ব্যাপারটাই বুঝলাম না। সত্যি রে শিয়াল, তোর মাথায় হেভি বুদ্ধি। শোন, তোকে আমাদের বড্ড প্রয়োজন। ভূত ওস্তাদ তোর মতো বুদ্ধিমান পশুকে খুঁজছে, তোকে আমাদের সাহায্য করতে হবে। ইরি মামা মাইরি, সাহায্য? আমি আবার ভূতকে কি করে সাহায্য করব? তোর বুদ্ধি দিয়ে সাহায্য করবি, সেটা ভূত ওস্তাদের কাছে গেলেই বুঝতে পারবি।
ইরি মাইরি, এখন তো দেখছি বুদ্ধিমান হয়েও বিপদে পড়েছি। ভূত, আমাকে ছেড়ে অন্য কাউকে খুঁজে নিন প্লিজ। চুপ কর বেটা, তোকে যেতে হবে মানে তোকেই যেতে হবে। এখন ভালোই ভালোই যাবি নাকি তুলে নিয়ে যাব? ইরে মাইরি, না না ভূত, আমি নিজে নিজেই যাব। তার আগে আমার একটা কাজ করতে হবে। বউয়ের জন্য গিফট নিয়ে গিয়ে রাগ ভাঙিয়ে অনুমতি নিয়ে যেতে হবে, না হলে বউ আমাকে কেলিয়ে মেরে ফেলবে গো। তখন আমিও ভূত হয়ে যাব। ওরে থাম থাম, বউয়ের জ্বালা বড়ই জ্বালা, আমি সেটা বুঝি রে বুঝি। ঠিক আছে চল চল আমার সাথে, আমি তোকে সাহায্য করছি। হি 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 হি। এই নে, যা তুই তোর বউকে গিফট কর। হি 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 হি। ও মা গো মায়া, স্বামী তুমি আমার জন্য শাড়ি নিয়ে এসেছো? হাউ সুইট। তাই তো বলি, তোমার এত লেট হচ্ছে কেন? তুমি যে আমাকে সারপ্রাইজ দিবে সেটা কি আর আমি জানতাম? ইরে মাইরি, বউ শোনো, কাল তুমি তোমার বাবার বাড়িতে ঘুরতে যেও। আমি দুদিন কাজের জন্য বাইরে যাচ্ছি, ফিরতে পারবো না। হ্যাঁ, বাবার বাড়িতে? তুমি তো আমাকে বাবার বাড়িতে যেতেই দাওনি, আজ হঠাৎ কি হলো শুনি? ইরে মাইরি, বউ এত কিছু বলার সময় নেই, যা বলেছি তাই করো। এখন আমি আসি। হ্যাঁ স্বামী, আয় কোথায় যাচ্ছ? শোনো আমার কথা শোনো। হাই হাই স্বামী, তুমি আকাশে উঠছো কি করে? সর্বনাশ, স্বামীকে আবার ভূতে ধরেনি তো? স্বামী, আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, তুমি আমার জীবনে আসো না তাই বিরহের গান গাই। ঘুম নেই দুটি চোখে মনের ব্যথায়, আজও প্রতি রাত। ওস্তাদ ওস্তাদ, আমরা এসে গেছি। কেঁদে কেঁদে আর চোখের 12টা বাজাবেন না। দেখুন, আমি বুদ্ধিমান পশু নিয়ে এসেছি। হি 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 হি। কি, তুই বুদ্ধিমান পশু পেয়ে গেছিস? ওরে আয় রে পশু আয়, তোর আশায় যে আমি পথ চেয়ে আছি। তুই একমাত্র আমার বিয়ে দিতে পারিস। ইরে মাইরি, ভূতের বিয়ে আমি দিব কি করে? ওরে এ কাজ তুই পারবি, তোকে না বললে তুই কিচ্ছু বুঝবি না। চল চল আমার সাথে চল। ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার, তুমি প্রেম পেরেতে নিয়ে কেন করো কারবার? ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার। পেতনি রানী, গান থামান, গান থামান। ওই দেখুন, আপনার নতুন প্রেমের দোকানদার চলে এসেছে। সত্যি তো, এই জ্যান্ত পশু তো হ্যাপি হ্যান্ডসাম আছে। শরীরটা কালো কুচকুচে হলে কি হবে? হ্যান্ডসাম তো আছে। পেতনি, তুই এখানে থাক, আমার প্রেমের দোকানদারের কাছে যাব, আর ভালোবেসে একটা কেক কিনে নিয়ে খাবো, আর মজা করে প্রেম করব। ওরে বাপরে বাপ, তু তু, কে আপনি? এইভাবে কেউ সামনে আসে? এক্ষুনি তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। সরি হ্যান্ডসাম, আমি আসলে বুঝতে পারিনি। আমি পেতনি তো, তাই হুটহাট সামনে চলে আসি আর কি। পেতনি? ওরে বাবা রে, পেতনি, আমার কিচ্ছু করো না। না 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 হ্যান্ডসাম, তুমি আমার জানের জিগার, তোমার কি আর আমি কিছু করতে পারি? আমি তো তোমাকে ভালোবাসি। কি, আমাকে তুমি ভালোবাসো? বাপরে বাপ, আমি কালুয়া কিংকং বলে কেউ আমাকে ভালোবাসে না। এই প্রথম ভালোবাসা নামক কথাটা শুনলাম। সে কি হ্যান্ডসাম,
তুমি তোমাকে কালুয়া কিংকং বলছো কেন? তুমি আমার কাছে ব্ল্যাক ডায়মন্ড। হ্যান্ডসাম, আমার খুব কেক খেতে ইচ্ছে করছে। চলো কেক খাই আর প্রেম করি। কি কেক খাবে? এ কি আর এমন? চলো চলো, তুমি যত কেক খাবে আমি তোমাকে তত খাওয়াবো। দেখলে তো আমার চিকলি চামেলি কেক পাগল জানকে। ওকে আমি খুব ভালোবাসি, ওকে যে আমার চাই চাই। ইরি মাইরি ভূত রাজা, আপনি পেতনিকে ভালোবাসেন, সোজাসুজি প্রপোজ করলে তো পারেন, কেকও খাওয়াবেন, প্রেমও করবেন। ওরে এত সহজ নয় রে, এত সহজ নয়। আমার চিকনি চামেলি যে জ্যান্ত পশুকে ভালোবাসে, জ্যান্ত পশু ছাড়া সে প্রেম করবে না। ইরি মাইরি ভূত রাজা, তাহলে আপনাদের এই জটিল গোলকদাতা প্রেমে আমাকে এনেছেন কেন? আমি আপনাদের কিভাবে সাহায্য করব? ওরে পারবি পারবি, তুই পারবি আমাকে সাহায্য করতে। এমন প্রেম খেলা খেলবি যেন চিকনি চামেলি জ্যান্ত পশুকে দেখলে 10 হাত দূরে পালায় আর আমার কাছে চলে আসে। ইরি মাইরি পেতনির সাথে প্রেম? হ্যাঁ রে হ্যাঁ, আজ রাতে যা ভাববি ভেবে নে, কালকেই তোকে কাজে নেমে পড়তে হবে। তবে হ্যাঁ, যদি কাজে ফেল করিস তবে আমিও তোকে তোর বউয়ের কাছে যেতে দেব না। ইরি মাইরি, নানা ভূত রাজা এরকম করবেন না। আমি আপনার কাজ করবই করব, তবুও আমাকে আমার বউয়ের কাছ থেকে আলাদা করবেন না। বেটা বজ্জাত ভূত, নিজেরা রিল্যাক্সে গাছে ঝুলছে আর আমাকে মাইনকে চিপাই ফেলে দিয়েছে। কি যে করি, কি যে করি। আইডিয়া, বুদ্ধি পেয়েছি রে, বুদ্ধি পেয়েছি। ওরে মিসকের মাথায় বুদ্ধি এসেছে। ইয়াহু, আমার চিকনি চামেলিকে এবার আমি বুঝি পেয়ে যাব রে, পেয়ে যাব। ইরি মাইরি ভূত রাজা, থামুন থামুন, একদম দাঁত কালাবেন না। আপনার খুশির কারণে আমার প্ল্যান যেন ভেস্তে না যায়। ওরে না না, আমি আর খুশি হব না। আগে বল বল, বুদ্ধিটা আমাকে বল। ওরে ভূত, যা যা, এক্ষুনি মরিচ ধরা মরিচ গাছ আর কেক নিয়ে আয়। আজ খেলা হবে, খেলা হবে। ইরি মাইরি, আমার কাজ হো গায়া। ভূত রাজা, আপনি আমাকে পেতনির রাজ্যে নিয়ে চলুন। নে মিসকে, মরিচ গাছে কেক। কাজটা ভালো করে করবি কিন্তু। বেস্ট অফ লাক। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, তোমার গুহার সামনে আইসো কেক খাওয়ার সময়। যদি দেখার ইচ্ছা হয়, লা 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 লা। পেতনি রে পেতনি, আমাদের গুহার সামনে কেউ আমাকে ভালোবাসার সুরে ডাকছে। আমি আসছি গো, আসছি আমি। কে তুমি? ইরি মাইরি সুন্দরী পেতনি, আমি মিসকে। শুনেছি তুমি নাকি জ্যান্ত পশুর সাথে প্রেম করো। আমি পেতনির সাথে প্রেম করা পছন্দ করি। তোমাকে একবার দেখেই আমি ফিদা হয়ে গিয়েছিলাম। তাই তো তোমার ঠিকানা নিয়ে, তোমার পছন্দের কেক নিয়ে তোমার গুহায় একদম হাজির হয়েছি। আই লাভ ইউ পেতনি। ও মায়া গো মায়া, টুরু লাভ। হ্যান্ডসাম, তুমি আমাকে এত ভালোবাসো? আই অ্যাম তো অবাক। এতগুলো কেক ভালোবেসে এনেছো। হ্যান্ডসাম, এই কেক তো আমি এক্ষুনি খাবো। খা পেতনি খা, মরিচওয়ালা কেক খা, একটু পরেই বুঝবি মজা। আরে বাবা রে, কি ঝাল রে ঝাল। ও হঠাৎ বেটা, আমাকে কি খাইয়েছিস? ওরে পেতনি, তুই ঘুঘু দেখেছিস, ঘুঘুর ফাঁদ দেখিসনি? ভূত থাকতে তুই জ্যান্ত পশুর সাথে প্রেম করিস?
এবার বোঝ মজা কত ধানে কত চাল। মরিচ কেক খেয়ে কেমন লাগছে? ওরে জানি আমার পেট জ্বলছে, পটি করে বের করে দিতে চাইলেও তো আমার পিছন জ্বলবে। এখানে ধরেছি, আর কখনো জ্যান্ত পশুর সাথে প্রেম করব না রে। বেটারা খুব বজ্জাত, এর থেকে আমার ভূত রাজাই ভালো আছে। ওরে মিসকে, তোর কাজ হয়ে গেছে। এর জন্য তোকে আমি পুরস্কৃত করব রে, পুরস্কৃত করব। ইরি মাইরি পেতনি, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ভূত রাজার কাছে যা, নইলে মরিচের ঝাঁজে তুই জ্বলে যাবি। না না না, আমি জ্বলতে চাই না। ভূত রাজা, আমি আসছি। ইরি মাইরি, বাপরে বাপ, ভূত পেলো পেতনিকে, আর আমি এখন রক্ষা পেয়ে পাবো আমার বউকে।